সংখ্যালঘু জাতিসত্তাকে তাদের বাকপাক্ষিকতা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে বাকপাক্ষিকতা পুনর্গ্রহণের দাবিতে এবং পার্বত্য এলাকার বিষয় শাসন বিধি 19 সালের বিভিন্ন মেনুয়ে এই মেনুয়ে হাতির ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে এই মশাল মিছিল ছাত্র সমাজ জেগেছে 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 সমাজ জেগেছে 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 লড়াই করে বাঁচতে চায় চলবে না 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 লড়াই করে বাঁচতে চায় ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লড়াই করে বাঁচতে চায় লড়াই 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 চায় চলবে না 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 লড়াই করে বাঁচতে চায় লড়াই 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 চায় চলবে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে
বাঁচতে চায় চলবে না 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 লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই জিততে হবে লড়াই জিততে হবে জয় মহাত্মা জয় মহাত্মা জয় মহাত্মা মহান জয় 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 চলবে না চলবে না কথা নিয়ে চলবে না লড়াই করে বাঁচতে লড়াই 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 চাই চলছে চলবে চলছে চলবে চলছে চলবে লড়াই করে বাঁচতে চাই বল চাই বল চাই 5% কোটা বল চাই বল চাই বল চাই বল চাই 5% কোটা লড়াই করে বাঁচতে চাই direct action direct action direct action
চলবে না চলবে না চলবে না লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লড়াই করে বাঁচতে চাই চলবে না 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 লড়াই করে বাঁচতে চাই লড়াই পাওয়া চাই লড়াই করে বাঁচতে চাই আগুন জ্বালো আগুন জ্বালো লড়াই করে বাঁচতে চাই চলবে না চলবে না দিয়ে টানবা না চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না লড়াই করে বাঁচতে চাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লড়াই করে বাঁচতে চাই লড়াই জিততে হবে লড়াই করে বাঁচতে চাই চলবে না চলবে না দিয়ে টানবা না চলবে না চলবে না চলবে না চলবে না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চলবে না চলবে না ওরা দিয়ে টানবা না চলবে 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 না লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই এই লড়াইয়ে জিততে হবে এই লড়াইয়ে জিততে হবে চলবে না 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 লড়াই করে বাঁচতে চাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই চলবে না 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 লড়াই করে বাঁচতে চাই পৌঁছায় 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 লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চলবে না 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 আমাদের কথা
হচ্ছে পার্বত্য চট্টগ্রাম 1900 সালের রেগুলেশন আইনে বাতিলের হচ্ছে যে ষড়যন্ত্রের প্রতিবাদ, এবং হচ্ছে আরেকটি হচ্ছে পাহাড়ি শিক্ষার্থীদের 5% কোটা পুনর্বহালের দাবিতে আজকে আমরা মশাল মিছিলটি করছি। বন্ধুগণ, আপনারা জানেন 3 পার্বত্য জেলার অধিবাসীরা সুযোগ সুবিধা বঞ্চিত। আপনারা যদি দেখেন, আপনারা যদি সাজেক, বান্দরবান, রাঙ্গামাটিতে যদি ঘুরতে যান তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন পাহাড়িরা কত প্রান্তিক ভাবে বসবাস করছে। আপনারা যদি সাজেকে যদি যান তাহলে সেখানে দেখতে পাবেন সেখানে আপনারা সেখানে একটি হচ্ছে স্কুল হচ্ছে দেখতে পাবেন না। এই যে পার্বত্য চট্টগ্রামের হচ্ছে শিক্ষার হচ্ছে যে দুরবস্থা, আপনারা পাহাড়ে গেলে হচ্ছে আপনারা সেটা দেখতে পাবেন। এই যে গত বছর যখন এসএসসি পরীক্ষা যখন রেজাল্ট প্রকাশিত হয়, তারপরে প্রথম আলোতে হচ্ছে একটা প্রতিবেদন লেখা হয়। সেখানে হচ্ছে প্রতিবেদনে হচ্ছে লেখা হয় যে কাকাছড়ি সদরে টহলছড়ির উচ্চ বিদ্যালয়ে সেখানে শিক্ষার্থী রয়েছে হচ্ছে প্রায় 1500। সেখানে মাত্র শিক্ষক রয়েছে হচ্ছে মাত্র 28 জন। সেখানে পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞানে হচ্ছে মাত্র হচ্ছে একজন শিক্ষক হচ্ছে ক্লাস নেন। এই যে পাহাড়ের যে শিক্ষার যে ব্যবস্থা, আমরা এখনো পাহাড়ের যে শিক্ষার ব্যবস্থা হচ্ছে যে ভালো ব্যবস্থা হচ্ছে আমরা এখনো পাই না। সেখানে হচ্ছে এখনো আবাসনগত সমস্যা, একই সাথে হচ্ছে শিক্ষকদের হচ্ছে সংকট হচ্ছে রয়েছে। এই যে আবার অনেক এলাকায় প্রান্তিক এলাকায় হচ্ছে স্কুল কলেজের হচ্ছে সুবিধা হচ্ছে আমরা পাচ্ছি না। অনেক এলাকায় হচ্ছে স্কুল কলেজ হচ্ছে নেই। তো দেখা যাচ্ছে হচ্ছে পাহাড়ের যে শিক্ষার্থীর হচ্ছে যে জনখরচের সংখ্যা সেটা দিনকে দিন হচ্ছে বেড়ে যাচ্ছে। এই যে খাগড়াছড়িতে হচ্ছে এসএসসি পরীক্ষায় প্রায় অংশগ্রহণ করেছিল প্রায় 14,000-15,000-এর কাছাকাছি। সেখান থেকে হচ্ছে পাস করেছিল হচ্ছে মাত্র 67%। এই যে দিনকে দিন হচ্ছে যে পাহাড়ি শিক্ষার্থীদের হচ্ছে যে ঝরে পড়ার হার, সেটার হচ্ছে অন্যতম কারণ হচ্ছে সেখানকার শিক্ষা ব্যবস্থা ভালো নয়, গুণগত নয়। আমরা দেখি সেখানে শিক্ষকের হচ্ছে যেসব শিক্ষকদের হচ্ছে নিয়োগ দেওয়া হয়, সেখানে আমরা যদি দেখি যে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে যে শিক্ষকদের হচ্ছে নিয়োগ দেওয়া হয় জেলা পরিষদের মাধ্যমে। আমরা দেখি যে জেলা পরিষদের হচ্ছে যে শিক্ষকদের যে নিয়োগ দেওয়া হয় সেখানে হচ্ছে দুর্নীতি দিয়ে হচ্ছে নিয়োগ দেওয়া হয়। সেখানে হচ্ছে যে যোগ্যতম যেসব ব্যক্তি তারা হচ্ছে নিয়োগ পাচ্ছে না, তাদের হচ্ছে টাকা পয়সা বেশি, সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। এই যে শুরুতে একজন শিক্ষার্থী গড়ে ওঠে হচ্ছে প্রাথমিক বিদ্যালয় থেকে, সেখানে হচ্ছে যদি ফাউন্ডেশন হচ্ছে যে লেভেলটা যদি স্ট্রং যদি না হয়, তাহলে হচ্ছে এই যে যখন হচ্ছে মেট্রিক পাস করে, ইন্টার পাস করে হচ্ছে যখন পাহাড়ি শিক্ষার্থীরা যখন হচ্ছে প্রতিযোগিতামূলক এই যে বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে যায়, তখন হচ্ছে তারা সমতলের হচ্ছে শিক্ষার্থীদের সাথে হচ্ছে বের হতে পারে না। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা বলতে চাই যে পাহাড়ি শিক্ষার্থীদের হচ্ছে 5% হচ্ছে কোটা বহাল, সেটা হচ্ছে প্রয়োজন। আপনারা যদি সংবিধানে যদি দেখেন, সংবিধানে হচ্ছে 23 নং ধারার সেখানে হচ্ছে দেওয়া হচ্ছে পাহাড়িদের সংস্কৃতি উন্নয়নের এবং হচ্ছে বিকাশের জন্য হচ্ছে সুযোগ সুবিধা হচ্ছে দিতে হবে। তো সেদিক দিয়ে হচ্ছে যে কোটার হচ্ছে যে দাবি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যৌক্তিক। ইভেন হচ্ছে আমাদের সাংবিধানিক ভাবে হচ্ছে সেটা হচ্ছে স্বীকৃতি হচ্ছে দেওয়া আছে। আবার একই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে সিএসসির হচ্ছে যে রেগুলেশন হচ্ছে 1900 সালে হচ্ছে যে সিএসসি রেগুলেশন, সেটা সাম্প্রতিক সময়ে হচ্ছে হাইকোর্ট কর্তৃক হচ্ছে সেটা বাতিল করা হচ্ছে, পায়তারা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে। বন্ধুগণ, আমরা এখান থেকে হচ্ছে বলতে চাই যে পাহাড়ের যে অধিবাসীরা সেখানে হচ্ছে সেখানে 14টি হচ্ছে পাশাপাশি জনগোষ্ঠী রয়েছে। সেখানকার জনগোষ্ঠীরাই হচ্ছে পাহাড়ের হচ্ছে ভূমিপুত্র। ব্রিটিশরা 1900 সালের যে আইনের মাধ্যমে হচ্ছে পাহাড়িদের হচ্ছে যে স্বতন্ত্র যে মৌলিকতা সেটা হচ্ছে স্বীকৃতি হচ্ছে দিয়েছিল। হ্যাঁ, সে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু বর্তমান সরকার সিএসসি রেগুলেশন হচ্ছে 1900 সালে হচ্ছে আইন বাতিল করা হচ্ছে, পায়তারা করছে। আমরা এখান থেকে দায়িত্বহীন ভাবে বলতে চাই, আমাদের সেই আইন দায়িত্বহীন ভাবে বলতে চাই, সে যদি সরকার
যদি 1900 সালের রেগুলেশন আইনের যদি বাতিল করা যদি পায়, তারা যদি ষড়যন্ত্র যদি করে, আমরা সেটা আমরা হচ্ছে আন্দোলন হচ্ছে চালিয়ে যাব। আজকে আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে সমবেত হয়েছি আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন। সেটি হচ্ছে ব্রিটিশ সরকার কর্তৃক প্রণীত ভারত চট্টগ্রাম শাসনবিধি 1900 সালের যে শাসনবিধি, সেই ব্রিটিশ শাসন আমলে ভারত চট্টগ্রামকে সম্প্রতি হচ্ছে হাইকোর্ট কর্তৃক বাতিলের পায়তারা চলছে। আমরা এর প্রতিবাদে হচ্ছে মৃত আইন হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন নিউজ কিংবা চ্যানেলে। তো এক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, ভারত চট্টগ্রাম শাসনবিধি 1900 সালের যে বিধিটা, এটা বর্তমানে প্রায় অকার্যকর বলা চলে। কেননা হচ্ছে এখানে বলা হয়েছিল যে সমতলের কোনো অবাঙালি কিন্তু এই বিধি অনুসারে ভারত চট্টগ্রামে প্রবেশের কিন্তু কোনো সুযোগ না। এই বিধি অনুসারে যে ঐতিহ্য, যে সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের, আপনারা জানেন যে ভারত চট্টগ্রামের আমাদের ভাষা কিন্তু হারিয়ে যাওয়ার পথে, এটা আপনারা জানেন। আর সেই জন্য হচ্ছে আমি বাংলাদেশ চট্টগ্রামের পক্ষ থেকে, চট্টগ্রাম মহারাষ্ট্রের পক্ষ থেকে আমি এই শাসনবিধি যে বাতিলের যে পায়তারা চলতেছে, যে ষড়যন্ত্র চলছে, এর প্রতিবাদ হচ্ছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তার পাশাপাশি হচ্ছে কোটা নিয়ে যদি বলি, তাহলে আপনারা জানেন সারা বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোতে সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য আলাদা কিন্তু কোটা উপলব্ধি করতে পারবেন না। আপনারা যদি সেখানে গিয়ে চাক্ষুষ করেন, যদি সেটা আপনারা গিয়ে ওখানে যদি সদস্য যদি দেখেন ওখানকার শিক্ষা ব্যবস্থা, ওখানকার যে রাজনৈতিক ব্যবস্থা, তাহলে আপনারা হয়তো উপলব্ধি করতে পারতেন। তো আমরা বলতে চাই যে আসলে স্বাধীনতার 50 বছর পরও এখন আমাদের সেই 5% কোটার প্রয়োজনীয়তা রয়েছে বলেই হচ্ছে আমরা এখানে আজকে এটি পুনর্বহালের দাবিতে হচ্ছে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। তো আমি আর বেশি কথা বাড়বো না। আমারও হচ্ছে 1900 সালের যে শাসনবিধি, এই শাসনবিধি বাতিল করার যে ষড়যন্ত্র চলছে, এটার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানিয়ে এবং হচ্ছে সংখ্যালঘু জাতিসত্তার 5% কোটা বহাল যেন রাখে, এটা আমি মনে করি যে এটা 5% কোটা কিন্তু আমাদের বাংলাদেশে আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে প্রায় 40-এর অধিক হচ্ছে সংখ্যালঘু জাতিসত্তা রয়েছে। এভাবে হিসাব করলে কিন্তু 5% কোটাটা আমার মনে হয় যে সেরকম কিছুই না বলতে গেলে সংখ্যার অনুপাতে। তো আমি মনে করি যে এটা আমাদের জন্য এখনো প্রয়োজনীয়তা রয়েছে। তথাপি এটার গুরুত্ব কিন্তু আমাদের এখনো রয়েছে। এটা বাতিল করার ফলে আমাদের যে চিরাচরিত সংস্কৃতি, প্রথা, এগুলো বিলুপ্ত হওয়ার পথে বা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে, যেটা হচ্ছে আমাদের অস্তিত্বের সঙ্গে, আমাদের জীবনের সঙ্গে হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। তো আমি মনে করি যে এটা বাতিল করা সম্পূর্ণ অযৌক্তিক এবং 5% কোটা সংখ্যালঘু জাতিসত্তাদের জন্য যেটা 2018 সাল পর্যন্ত বহাল ছিল, এটা হচ্ছে স্বাধীনতার 50 বছর পার হওয়া সত্ত্বেও এটা আমাদের জন্য এখনো যৌক্তিক কথা রয়েছে বলে আমি মনে করি। আসলে এই আন্দোলনটা সময় যাবে, যেহেতু আমরা একটা বলতে গেলে একটা সচেতনের চলে এসেছি, খুবই সেন্সিটিভ একটা টাইমে চলে এসেছি। যে আমি তেমন কিছু বলবো না, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদের কোটাটা কি জন্য প্রয়োজন। যে ধরেন অনেকে বলছে যে, অনেকে এটাও বলছে, ফেসবুকে দেখা যায় যে পাহাড়ে যেসব আমাদের বাঙালি ভাইয়েরা আছেন তারাও তো পাহাড়ি। বিষয়টা যৌক্তিক, কিন্তু তার আগে আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমরা একেবারে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে কিভাবে এই পর্যন্ত আসি, ইউনিভার্সিটি পর্যন্ত, আর মানে যেগুলো আছে আর কি। আপনারা খেয়াল করুন, আমাদের যে বৈষম্যটা পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে যে বৈষম্যটা, সেটা শুরু হয়ে হচ্ছে মায়ের পেট থেকে। কারণ আপনারা খেয়াল করুন, আমাদের একজন পাহাড়ি নারী যখন সে গর্ভবতী হয়, তার পাশে আপনার না থাকে একটা ভালো হাসপাতাল, না থাকে কোনো ভালো সেরকম চিকিৎসা পাওয়ার কোনো সুবিধা, মানে সেরকম কোনো কিছুই থাকে না। সম্মতি জানিয়ে বক্তব্য রাখবেন সাধারণ শিক্ষার্থী থেকে শামীমা। আমি শুরু করব আমাদের একজন পাহাড়ি শিক্ষার্থী এবং একজন সাধারণ শিক্ষার্থীর মধ্যে তফাৎটুকু দিয়ে। প্রথমত, একজন পাহাড়ি শিক্ষার্থী যখন উচ্চশিক্ষার মতো একটা জায়গায় পৌঁছায়, তাকে যে রাস্তাটা পাড়ি দিয়ে আসতে হয়,
সেই রাস্তাটা অনেক বেশি বন্ধুর। একজন বাঙালি শিক্ষার্থীর জন্য সেটা ডিফারেন্টলি স্ট্রাগলিং হইতে পারে, কিন্তু সেটা কখনোই নট ইকুয়াল টু একজন পাহাড়ি শিক্ষার্থী। তো সেক্ষেত্রে যখন এরকম আন্ডার প্রিভিলেজড যারা থাকে, যাদেরকে আমরা প্রান্তিক বলি, তাদের জন্য মূলত কোটার বিষয়টা আসে ওখান থেকে, যে আমরা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে একটা সামনে এগিয়ে আসার একটা সুযোগ করে দেয়া। তো এইটা তাদের মৌলিক অধিকার, শিক্ষা মানুষের মৌলিক অধিকার প্রত্যেকটা নাগরিকের, এবং সেটার জন্য তারা যেহেতু বেশি স্ট্রাগল, বেশি লম্বা একটা স্বাধীন পথ পাড়ি দিতে হয়, সেজন্য তাদের জন্য কোটাটা যৌক্তিক। তো কোটা আন্দোলন রিসেন্টলি যেটা চলতেছে, সেখানেও আমার সংহতি আছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে যৌক্তিক কোটা সংস্কার, নট এটা এরকম না যে কোটা পুরোপুরি বাতিল করে দিতে হবে, না, এটা হচ্ছে যৌক্তিকভাবে কোটাটা সংস্কার করতে হবে, এবং যেখানে পাহাড়ি শিক্ষার্থীদের সংখ্যালঘু জাতিসত্তাদের 5% কোটাটা অবশ্যই থাকতে হবে। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, এবং আমি আশা করব যে আমার আশেপাশে অন্যান্য যারা বাঙালি ভাই বোনেরা আছেন, আমরা সবাই এই ক্ষেত্রে পাশে দাঁড়াই, এবং আমরা we raise our voice them, we stand beside them, and we make it happen. That's it. আমি আর কিছু বলবো না। এই পর্যায়ে সম্মতি জানিয়ে বক্তব্য রাখবেন গণতান্ত্রিক ছাত্র জোটের সহ সমন্বয়ক ধ্রুব বড়ুয়া। বন্ধুগণ, গণতান্ত্রিক ছাত্রদের পক্ষ থেকে আজকের এই আয়োজনে, এই মিছিলে আমরা সংহতি জানাই। বন্ধুগণ, আমরা যদি আসলে চিন্তা করি গণতন্ত্র কি, গণতন্ত্র হচ্ছে জনগণের মতামত গ্রহণের একটা পদ্ধতি। কিন্তু আমরা যদি সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন ইস্যুর দিকে তাকাই, আমরা দেখবো যে আসলে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে জনগণের মতামত গ্রহণের তোয়াক্কা না করেই তারা সিদ্ধান্ত করে নিচ্ছে। আমরা যে কোট আন্দোলনের কথা বলি, 2018 সালে কোট আন্দোলন হয়েছিল কোটা সংস্কারের জন্য, কিন্তু সরকার সেটা জনগণের যে চিন্তা ভাবনার যে প্রতিফলন না ঘটিয়ে, চাওয়া পাওয়া বা চাহিদা বা প্রয়োজনীয়তা প্রতিফলন না ঘটিয়ে সেটা বাতিল করে দেয়। যার ফলশ্রুতিতে আবারও কোটা আন্দোলনের সূচনা ঘটেছে 2024 সালে, এবং এখনো ঠিক মানে ব্যাপারটা আসলে অনিশ্চিত আসলে কোটা যে পুনর্বহাল হবে কিনা। কিন্তু তারপরও আমরা মনে করি আসলে কোটা একটা যৌক্তিক সংস্কার হওয়া দরকার, এবং আদিবাসী শিক্ষার্থীরা যেহেতু যে স্ট্রাগল করে, যে সংগ্রাম করে আসলে প্রান্তিক একটা জায়গা থেকে আমাদের এখানে পড়াশোনা করতে আসে, এবং মূল সেই ধারাবাহিকতা, সেই মূল ধারের আসলে একটা জায়গা হওয়া উচিত। বন্ধুরা, 1900 সালের যে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন, এই রেগুলেশনে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী সমূহের যে অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই স্বীকৃতিও একইভাবে কোনো ধরনের মতামত গ্রহণের প্রক্রিয়ায় না গিয়ে সেটিতে আসলে বাচ্চাদের একটি পায়তারা করা হচ্ছে। সেই পায়তারার বিরুদ্ধেও আমরা অবস্থান নিচ্ছি। এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ ধ্রুব বড়ুয়াকে। এই পর্যায়ে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড় ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রোনাল চাকমা। আপনারা জানেন কি কারণে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে কোটা ব্যবস্থা রয়েছে, আমরা পিছিয়ে পড়া সংখ্যালঘু জাতিসত্তার জনগণ হিসেবে সাংবিধানিক আমাদের যে ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকারের সংগ্রামে আপনারা সকলে সামিল হয়েছেন। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ সংবিধানের 29টি অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করার জন্য অনগ্রসর গোষ্ঠী, নাগরিকের অনগ্রসর গোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের থেকে প্রতিনিধিত্ব লাভ করার জন্য রাষ্ট্রকে বিশেষ দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। আমরা মনে করি এই যে আমরা পার্বত্য চট্টগ্রামের সন্তান হিসেবে আমরা যে প্রতিবন্ধকতার মধ্য দিয়ে, যে সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমরা এখানে বিশ্ববিদ্যালয়ে পড়তে এলাম, নানা প্রতিবন্ধকতা আপনারা দেখবেন পার্বত্য চট্টগ্রামে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা এবং সমতলে যে শিক্ষা ব্যবস্থা, সেটা আকাশ পাতাল পার্থক্য। এবং আমরা সেখানে স্কুল সংকট, শিক্ষক সংকট, নানা সংকটের মধ্য দিয়ে আজকে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হচ্ছে আসলাম। এখন আমরা যদি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যখন আমরা চাকরিতে যাব, যখন আমরা সরকারি চাকরিতে যাব, তখন
জন্য কোটা হচ্ছে আর থাকছে না। আজকে আমরা মনে করি আজকে সারা দেশে কোটার সংস্কারের পক্ষে, কোটার যুক্তি সংস্কারের পক্ষে যে আন্দোলন চলছে, সাধারণ শিক্ষার্থীরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশে যে তারা কোটা সংস্কারের পক্ষে যে তারা আন্দোলনে নেমেছে, এই আন্দোলনের সাথে তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এবং আমরা সরকারকে জানাতে চাই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের, অনগ্রসর জাতিগোষ্ঠীদের তাদের যে 5% যে কোটা ছিল, এই 5% কোটা হচ্ছে পুনর্বহাল করা হোক। বন্ধুরা, আপনারা আরেকটি বিষয় দেখবেন যে সাম্প্রতিক সময়ে গত 11 জুলাই পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি, এটা ব্রিটিশ আমলে প্রবর্তিত বিশেষ শাসন বিধি। এই বিশেষ শাসন বিধি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণ তার প্রথাগত ভূমি অধিকার, সেখানে প্রথাগত শাসন ব্যবস্থা, রাজা হেডম্যান কারবারি সহ এই প্রথাগত শাসন ব্যবস্থা তারা ভোগ করে থাকে। তারা এটা তাদের ন্যায্য অধিকার এবং এটা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে এই পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি হতে কার্যকর ছিল। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে গত 11 জুলাই শুনানি হওয়ার কথা থাকলেও আগামী 23 জুলাই পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি নিয়ে শুনানি হবে এবং হাইকোর্টে এই শাসন বিধি বাতিলের হচ্ছে বিশেষ ধরনের হচ্ছে ষড়যন্ত্র চলছে। পার্বত্য চট্টগ্রামের সন্তান হিসেবে আমরা মনে করি আমাদের সেখানে পাহাড়িদের প্রথাগত যে ভূমি অধিকার, প্রথাগত যে শাসন ব্যবস্থা রয়েছে, এই শাসন ব্যবস্থা কার্যকর রাখতে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি বহাল রাখার কোনো বিকল্প নেই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সমাবেশ চলছে। যে কথাটা বলতে চাচ্ছি যে পার্বত্য চট্টগ্রামের থেকে যারা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করতে আসে, আপনারা দেখবেন সেখানে আমাদের মা-বাবারা, আমাদের অভিভাবকরা সেখানে ধান চাষ করে এবং সেখানে আদা হলুদ উৎপাদন করে এবং সেখানে উৎপাদন করে তারা আমাদেরকে টাকা পয়সা পাঠায়। এবং আপনারা যদি দেখেন সেখানে আমাদের ভূমি যদি কেড়ে নেওয়া হয়, সেখানে আমাদের প্রথমত যে ভূমির অধিকার ছিল, এই ভূমি যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আজকে পার্বত্য চট্টগ্রামের সন্তান হিসেবে যেখানে আমার বাঁচা লড়াই এবং অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াইয়ে বাকি করতে হচ্ছে। আমার একই দিকে আজকে কোটা বহাল রাখার পক্ষেও আজকে আমাদের লড়াই করতে হচ্ছে। এবং আজকে আমরা মনে করি যে আমাদের সেখানে প্রথাগত যে ভূমি অধিকার এবং প্রথাগত যে শাসন ব্যবস্থা, সেটা যদি নাই হয়ে যায় এবং মহামান্য হাইকোর্ট যদি সেটা হচ্ছে অবৈধ ঘোষণা করে, তাহলে আমরা মনে করব পার্বত্য চট্টগ্রামের জনগণের, সেখানে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের তাদের যাওয়ার, তাদের বেঁচে থাকার যে অবলম্বন, এই অবলম্বন বলতে তাদের কিছুই থাকবে না। এবং আমরা মনে করি যে আজকের সমাবেশ থেকে যে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে হচ্ছে যে কোটা ব্যবস্থা রয়েছে, এই পাহাড়ি জনগোষ্ঠী সহ যে সারা দেশে যে সংখ্যালঘু জাতিসত্তার জনগণ রয়েছে, এই জনগণের জন্য এই কোটাটা হচ্ছে বহাল করা খুবই জরুরি। আজকে বন্ধুগণ, আপনারা দেখছেন সারা বাংলাদেশে বাঙালি ভিন্ন হচ্ছে 48টির অধিক জনগোষ্ঠী এখানে বসবাস রয়েছে। এখানে ব্রম, মরো, কুমির, লুসাই, পান্তুয়া, সাঁওতাল, মুন্ডা থেকে শুরু করে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী এবং জনগোষ্ঠীর বসবাস। আজকে আমরা যদি উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা দেখি, সেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর জন্য সেখানে পার্লামেন্টে তাদের জন্য যে রিজার্ভ সিট রাখা হয়, তাদের বিশেষ প্রতিনিধিত্ব রাখা হয়। আজকে আমরা দেখতে পাই
বেশি বিব্রত করার অবস্থায় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আজকের এই সমাবেশের সভাপতিত্ব করবেন ডিএমএসির সহসভাপতি কেন্দ্রীয় মারমা। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি শেষ হবে। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি, তা আসলে এটা আমাদের অধিকারের বিষয়। তাও আমাদের এটা বলার মতো কোনো বিষয় ছিল না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা আমাদেরকে আগে থেকে নির্ধারণ করে দেওয়ার কথা, আমাদের হাতে করে দেওয়ার কথা। তাও আমরা যে আমাদের অধিকারের পক্ষে অধিকার আদায়ের লক্ষ্যে আমরা দাঁড়াচ্ছি, তা খুবই পরিতাপের বিষয়। শুরুতে আমি পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনের কথা বলতে গেলে, পার্বত্য চট্টগ্রাম একটা সময় এক্সপ্লোরেড এরিয়া হিসেবে পরিচিত ছিল, শাসন বহির্ভূত এরিয়া। তারপরে যখন 1860 সালের দিকে পার্বত্য চট্টগ্রাম ব্রিটিশ শাসনাধীনে চলে আসে, তারপরে এর পরিপ্রেক্ষিতে 19 সালের রেগুলেশন হয়েছিল। 19 সালের রেগুলেশন মূলত আমাদের যে পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠীর যে চিরাচরিত প্রথাগত আইন, যে বিচারিক ব্যবস্থা, ভূমি ব্যবস্থা, এগুলোর প্রতি সম্মান রেখে করা হয়েছিল। ও আজ আমরা এই যে 19 সালের রেগুলেশনের বাতিলের ষড়যন্ত্র, বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে কিন্তু আমাদের আদিবাসীদের যে তান্ত্রিক থেকে তান্ত্রিকরণ করে দেওয়ার যে ষড়যন্ত্র, এটা চলমান রয়েছে আজও। সেই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে মূলত এই পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির যে বাতিলের ষড়যন্ত্র, এই বাতিল যদি হয়ে যায় তাহলে আমাদের যে অস্তিত্ব এমনিতেই ধুকে ধুকে মরছে, আমাদের অস্তিত্ব একটা সময় এই অস্তিত্ব বাতিলের মাধ্যমে একেবারে বিলুপ্ত হয়ে যাবে। তো আমার সহপাঠী যারা বন্ধুগণ, পাহাড়ি, আদিবাসী, বাঙালি সমমনা বন্ধুগণ, আমরা সবাই চাই পাহাড়িরা, আমরা পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরা, আমরা সবাই চাই শান্তিপূর্ণভাবে দেশে থাকতে। তো সবাইকে আমাদের সাথে আমাদের যে দাবি দেওয়া, আমাদের যে অধিকার আদায়ের যে দাবি, এটার সাথে সামিল হওয়ার অনুরোধ করছি। তো 5% যে আদিবাসী কোটা, এটা আমাদের আদিবাসী কোটা, এটা শুধুমাত্র বাংলাদেশেই নয়, পৃথিবীর সব দেশে আদিবাসী কোটা বহাল আছে। তো বাংলাদেশের 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের নামে যে আদিবাসী কোটাটা বাতিল করে দেওয়া হলো, এটা আমাদের জন্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ জনগণের কাছ থেকে এটা কখনো আশা করি নাই। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জন্য কোটা, এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমার আগের বক্তা যারা সবাই বলে গিয়েছেন এই ব্যাপারে, আমরা কেন কোটা চাই, আমাদের কেন কোটা দেওয়া হচ্ছে যৌক্তিক কোটা পাওয়াটা, সবাই বলে গিয়েছেন, নতুন করে বলা কিছু নাই। তো আমি খুব বেশি ভালো বক্তা নয়, আমাকে হঠাৎ করে দেয়। তো পরিশেষে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামের শাসনবিধি যে 19 সালের রেগুলেশন যদি বাতিল করে দেওয়া হয়, আপনি এই কোটা সংস্কারের যে আন্দোলন আমাদের, এটাও একেবারে ব্যর্থ হয়ে যাবে। কারণ যে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির কারণেই আমাদেরকে একটি স্বতন্ত্র জনগোষ্ঠীর স্বীকৃতি দেওয়া হয়েছে, স্বতন্ত্র অঞ্চলের মানুষ হিসেবে, স্বতন্ত্র অঞ্চলের যে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন যদি পার্বত্য চট্টগ্রাম যে ম্যানুয়ালটা, যদি রেগুলেশনটা যদি বাতিল করে দেওয়া হয়, আপনি এই কোটা যে বিষয়টা, ওটাও হয়ে যাবে আর কি। আমাদের যে গলা টিপে হত্যা করার যে পায়তারা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার করে যাচ্ছে, তো
আমরা বাংলাদেশের নাগরিকেরা বাংলাদেশের আদিবাসীরা কখনোই বাংলাদেশের বাংলাদেশ থেকে বিচ্ছিন্নতার পক্ষে ছিলাম না কখনো, আর পক্ষেও থাকবো না। আমাদের 5% কোটা থাকার সময় আমাদের যারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর চাকরি পেয়েছিলেন সবাই বাংলাদেশের প্রজাতন্ত্রে সুস্থভাবে দায়িত্ব পালন করে নিয়েছেন এবং করে যাচ্ছেন। আমরা চাই আমরা আবারও 5% কোটা বহাল পেতে। তো আমরা এক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা কামনা করি। বাংলাদেশের সরকারের নিকট আমাদের আকুল আবেদন, আমাদের যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের বর্তমান অবস্থা বিবেচনা করে আমাদেরকে এই 5% কোটা পুনর্বহালের জন্য বিবেচনা করবেন। সবাইকে ধন্যবাদ।